আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি ইনলাইন এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে আলোচনা করতে চাই। তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম এবং নর্মাল উইথ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তো যারা আমার ইনলাইন এবং ব্লক এলিমেন্টের এইচটিএমএল টিউটোরিয়ালগুলো দেখে আসেন নাই, তারা অবশ্যই আমার ইনলাইন এবং ব্লক এলিমেন্টের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে সিএসএস দিয়ে আরও ভালোভাবে একটু ক্লিয়ার করে দিতে চাই। তো লক্ষ্য করুন, আমরা যদি একটা এইচ1 হেডিং লিখি, এইচ1 এর মধ্যে আমি লিখলাম লার্ন উইথ ফিজ, এবং আমি আরেকটি এইচ2 তৈরি করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইচ1 এবং এইচ2 এইগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, তাই না? হ্যাঁ, তো কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন লার্ন উইথ ফিজ আমার কিন্তু সে আলাদা আলাদা নিউ লাইন নিয়ে এনেছে। যখনই দেখবেন নিউ লাইন নেবে তখনই ভাববেন সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট। সে কিন্তু এক লাইনের মধ্যে প্রিন্ট করে নাই, সে কিন্তু আমাদের এক লাইনের মধ্যে মেসেজটা দেখায় নাই। সে কিন্তু লার্ন উইথ ফিজ প্রথম লাইনে দেখিয়েছে, সেকেন্ড লাইনে আমাদের দেখিয়েছে লার্ন উইথ ফিজ, সে আমাদের এক লাইনে দেখায় নাই। সুতরাং এটা আমাদের ব্লক এলিমেন্ট। আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমরা স্টাইল শুরু করে দিই। ইন্টারনাল আমি সিএসএস অ্যাপ্লাই করতেছি। তো এখান থেকে জাস্ট এইচ1টাকে ধরলাম, এইচ1টাকে ধরে আপনাদের বোঝার সুবিধার্থে এইচ1টাকে আমি ধরলাম এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড, তার পরবর্তীতে কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন সে কিন্তু পুরোটা কালার হয়ে যাবে, সে পুরোটা লাইন, এই পুরোটা লাইন সে কালার হয়ে যাবে। দেখেন সে পুরোটা লাইন, অর্থাৎ আমরা যে বুঝতে পারলাম সে পুরোটা লাইন নিয়ে জায়গা নিয়ে আছে। তাহলে দেখেন সে কিন্তু পুরোটা লাইন নিয়ে আমাদের জায়গা নিয়ে আছে, তাই না? এটা হচ্ছে আমাদের কী হলো, এটা হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো অবশ্যই এইচ2 আমাদের সেম কাজ করবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এইচ2টাকে আমরা ধরে ফেলি। তো এইচ2টাকে আমরা ধরে ফেললাম। ধরে ফেলার পর জাস্ট আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। তো এখান থেকে ধরে ফেললাম এবং এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েলো। আপনাদের বোঝার সুবিধার্থে ইয়েলো দিয়ে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন সেও কিন্তু পুরোটা জায়গা নিয়ে নেবে, সেও কিন্তু আমাদের পুরোটা জায়গা নিয়ে নিল। তো এবার যদি আমরা একটি ডিভের মধ্যে রাখি, তো আমরা দুইটা ডিপ তৈরি করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। ডিপটাকে আমরা ক্লোজিং করে দিলাম। তো ডিপটাকে আমরা ক্লোজিং করে দিলাম। ডিপের মধ্যে একটা ক্লাস নেম আমরা দিয়ে দিই, ক্লাস ইকুয়াল C1, এবং আমরা আরও একটি তৈরি করে ফেলি ডিপ আপনাদের বোঝার জন্য। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, জাস্ট এতটুকুই। তো এইখানে আমরা দিয়ে দিলাম C1 এবং এইখানে বলে দিলাম C2। তো এটার মধ্যে আমরা বলি হ্যালো ডিপ1 এবং এইখানে আমরা বলে দিই হ্যালো ডিপ2, হ্যালো ডিপ2। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার হ্যালো ডিপ1 হ্যালো ডিপ2 দুইটা কিন্তু একদম আলাদা আলাদা লাইন নিয়ে নিয়েছে, সে কিন্তু এক লাইনে প্রিন্ট করে নাই। তাহলে ডিপও কিন্তু আমাদের কি হলো, ইনলাইন এলিমেন্ট। আপনাদের বোঝার সুবিধার্থে যে C1 রয়েছে, এই C1টাকে ধরে আমরা কালার শুরু করে দিই। তো আপনাদের বোঝার জন্য আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু, এবং C2টাকেও আমি সেম কাজ করতে যাচ্ছি, ডট C2, এবং এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। আবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন সে কিন্তু পুরোটা লাইন নিয়ে আছে, তাই না? সে কিন্তু পুরোটা লাইন নিয়ে আছে। আর আমরা যদি ইনলাইনে লিখতাম তাহলে আমরা বুঝলাম যে আমাদের ডিপ একটা ব্লক এলিমেন্ট, এইচ1 আমাদের ব্লক এলিমেন্ট, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, তাই না? তো এবার যদি আমরা ইনলাইনে লেখা শুরু করি আপনাদের বোঝার জন্য, ইনলাইনে একটু ওয়েট করেন, আমি একটু ইনলাইনে লিখবো। তো ইনলাইন হচ্ছে আমাদের রয়েছে স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগটাকে আমরা ধরে ফেলি, স্প্যান ট্যাগটাকে আমরা লিখলাম, স্প্যান ট্যাগটাকে আমরা ক্লোজিং করে দিলাম। এখানে আমরা বলে দেবো এবার হচ্ছে হাই স্প্যান 1, আমরা এটা ক্লাস নেম দিয়ে দিই আপনাদের বোঝার জন্য, ক্লাস ইকুয়াল স্প্যান 1। তো সেমভাবে আমরা আরও একটি স্প্যান ট্যাগ ইউজ করে ফেলি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, জাস্ট এখানে বলে দিলাম স্প্যান 2, এবং এইখানে জাস্ট মেসেজটা পরিবর্তন করে দিয়ে স্প্যান 2 লিখে দিলাম, তাই না? তো এবার লক্ষ্য করে দেখুন আমরা এখানে ডট স্প্যান 1 একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম গ্রিন, এবং ডট স্প্যান 2 এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েলো। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন, আমি যদি রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে তাহলে দেখেন আমার যে হাই স্প্যান 1 এবং হাই স্প্যান 2 সে কিন্তু আলাদা আলাদা লাইন নাই, সে একটা লাইনের মধ্যেই দেখেন প্রিন্ট করেছে।
সে একটা লাইনের মধ্যেই আছে, এতটুকু মিলে সে জায়গা নিয়েছে এবং যতটুকু হাই স্প্যান টু ততটুকু সে জায়গা নিয়েছে, সুতরাং সে কী করলো, একটা লাইনের মধ্যে আছে, সে নিউ লাইন নেয় নাই, সুতরাং এইটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। তো আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এইবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম উইডথ। তো ম্যাক্সিমাম উইথ এবং নর্মাল উইথের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় কীভাবে কাজ করে থাকে রেসপন্সিভের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা বিষয়টা একটু দেখেন, আমরা H1 যেটা রয়েছে এই H1টাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা আপনাদের H1-এ বোঝার সুবিধার্থে আমি এখানে একটি লরেম টেক্সট নিয়ে আসছি, প্যারাগ্রাফের মধ্যে লরেম টেক্সট রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। একটু ওয়েট করে নিই আমরা। তো আপনাদেরকে যখন আমি ভিজুয়াল স্টুডিওতে কোড করা শিখাবো তখন অবশ্যই ডামি টেক্সট নিয়ে আমি আলোচনা করব, আপনারা কোথাও থেকে জাস্ট কপি করে আনেন, কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, বাস এইবার এখানে আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। তো একটি প্যারাগ্রাফ ক্লোজিং করে দিলাম, এই প্যারাগ্রাফটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, Ctrl+H দিয়ে রান করে যদি দেখি তাহলে দেখেন আমাদের কী কাজ করে, আমাদের কিন্তু নর্মালি একটা প্যারাগ্রাফ চলে এসেছে, তাই না? তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্যারাগ্রাফটা একটু কেটে দিচ্ছি, এতগুলো আমার দরকার নাই, যেন আপনারা বিষয়টা ভালোভাবে যেন বুঝতে পারেন আসলে। তো এতটুকু আমি নিলাম, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটি প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? এটা হচ্ছে আমাদের একটি প্যারাগ্রাফ ট্যাগ। তো সেমভাবে আমরা আরও একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম এবং ক্লাস নেম দিয়ে দিই। তো ক্লাস ইকুয়াল P1 এবং এইটা পরেরটাতে ক্লাস ইকুয়াল P2 দিয়ে দিচ্ছি আমি, P2 Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করব তার পূর্বে আমরা কি কালার দিয়ে দিই P1 তাহলে .P1 এবং P2 একটা বর্ডার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো বর্ডার 5 পিক্সেল সলিড এবং গ্রিন দিয়ে দিলাম। তো এটা নর্মালি একটি উইথ দিয়ে দিই, তো নর্মালি উইথ দিয়ে দিলাম আমরা হচ্ছে ধরুন 400 পিক্সেল, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন আমাদের কি কাজ করে থাকে, এটার উপর কিন্তু একটা বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? এটার উপর কিন্তু আমাদের একটি বর্ডার অ্যাপ্লাই হয়েছে এবং 400 পিক্সেল সে কিন্তু উইথ নিয়ে নিয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা আরেকটু বড় করে দিচ্ছি, দিয়ে দিলাম হচ্ছে 800 পিক্সেল, Ctrl+H দিয়ে সেভ করে দিলাম। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন সে কিন্তু আমার 800 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা এবার P2 এর জন্য কাজটা করে ফেলি, সেমভাবে P2 এর জন্য কাজটা করে ফেলি, .P2 এবং জাস্ট এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ দিয়ে দিলাম। তো Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন কোনো পরিবর্তন হবে না, আমার কিন্তু কোনো পরিবর্তন হলো না, দুইটাই কিন্তু 800 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে, দুইটাই কিন্তু আমার বর্ডার নিয়ে নিয়েছে। তো এইবার যে পরিবর্তনটা হবে, যদি কখনো আমরা দেখেন ছোট যদি করি আমরা এইখানে, যদি কখনো আমরা ছোট যদি করি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে দেখেন আমার কী কাজ করে। যখনই ছোট করছি তাহলে দেখেন উপরের যে আমার নর্মাল উইথ ছিল সে কিন্তু আমার যতটুকু জায়গা পেয়েছে সে ভেঙে চলে আসতেছে একদম, আর নিচের যে নর্মাল উইথটা আমার ছিল দেখেন এইটা ম্যাক্সিমাম উইথ যেটা ছিল সে আমার কী করছে, আমার কন্টেন্টের সাথে সাথে আমার চলে আসতেছে, সুতরাং রেসপন্সিভ সহকারে আমার চলে আসতেছে, আমার কিন্তু উপরের মতো ভেঙে যাচ্ছে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আর নর্মাল উইথের মধ্যে পার্থক্য। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।